রহমতুল্লাহ। দর্শক, ছোট্ট পরিসরে আমরা আপনাদেরকে কিছু দেখাতে চাচ্ছি। আমরা যে রামপুর মাদ্রাসা নামে যেটাকে চিনি, হেদায়েতুল ইসলাম মাদ্রাসা রামপুর, অর্থাৎ সারা নোয়াখালীর মধ্যে যে মাদ্রাসাটি সারা বাংলাদেশের মধ্যেই পরিচিত, নোয়াখালীর মধ্যে সবচেয়ে বেশি পরিচিত হচ্ছে রামপুর মাদ্রাসা। এই সেই মাদ্রাসা রামপুর। এই পাশে রয়েছে আরও বিভিন্ন ভবন। মাদ্রাসার এই পাশে রয়েছে বিশাল পুকুর, এবং কি দেখতেছেন যে সম্পূর্ণ বিরাট যে মাঠটি রয়েছে, আর এই মাঠ পুরোটা মিলেই কিন্তু 3-4টা মাঠ মিলেই কিন্তু হচ্ছে আমাদের রামপুরের যে বিশেষ আয়োজন হয়ে থাকে বাৎসরিক মাহফিল, সেটা অনুষ্ঠিত হয়। তো এই হচ্ছে বিশাল পুকুর, এই রামপুরের দৃষ্টিনন্দন সে মাদ্রাসা। আমরা এখন দেখব যে যারা এখানের প্রতিষ্ঠাতা, অর্থাৎ পীরে কামেল সুফি আব্দুল গনি রহিমাহুল্লাহ, যিনি সর্বপ্রথম এই রামপুরে এসেছিলেন, এই চরের মধ্যে এসে এখানে প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন উলিয়াদের, এবং খানকা শরীফ বানিয়েছিলেন। তিনি কিন্তু 1962-তে ইন্তেকাল করেছেন, অনেক আগেই, যুদ্ধের আগেই। তারপরে যিনি রয়েছেন নুরুল হুদা রহিমাহুল্লাহ, এ মেজো ভাই, সবার বড় ভাই ছিলেন, বড় হুজুর রামপুর ছিলেন আল্লামা নুরুল হুদা রহিমাহুল্লাহ। তিনি ইন্তেকাল করেছেন 2013-তে। মেজো ভাই ছিলেন নুরুল ইসলাম, তিনি ইন্তেকাল করেছেন কিন্তু 1992-তে, অনেক আগে, অর্থাৎ দাদার পরেই মেজো হুজুর চলে গিয়েছিলেন। তারপরে ছোট হুজুর 2014-তে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, আল্লাহ তাদের জান্নাত দরজা বুলন্দ করুক। তারপরে রয়েছেন মুফতি সাহেব হুজুর রহিমাহুল্লাহ, পীরে কামেল মুফতি নাজিম উদ্দিন রহিমাহুল্লাহ। আরও কবর রয়েছেন তাদের ফ্যামিলির। আপনারা দেখছেন যে আপনারা সকলেই সওয়াব রেসানি করবেন, এবং যারা এখনও রামপুর চিনেন না তারা অবশ্যই আসবেন, রামপুরের সেই ঐতিহাসিক মাহফিলগুলোতে অংশগ্রহণ করবেন। অনেকটাই ভালো লাগবে ইনশাল্লাহ। এই বিশাল রামপুর মাদ্রাসা, আপনারা আসবেন, দেখে যাবেন ইনশাল্লাহ, মাহফিলে উপস্থিত হবেন, বারাকা অর্জন করবেন ইনশাল্লাহ। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।